দিন শেষে দেখা গেছে যাদের মাথায় বেশি বুদ্ধি তারাই জীবনে উন্নতি করতে পেরেছে। শুধু টাকা থাকলেই কিন্তু সব কিছু করা যায় না। সুতরাং টাকাই যে সবসময় সব কিছু সেটা নয়, আবার টাকা ছাড়াও যে সব কিছু সেটা নয়। বুদ্ধি থাকলেও কিন্তু অনেক সময় আমরা অল্প আয়ের মধ্যেও অনেক টাকা জমিয়ে নিতে পারি। চলো আজকে সেই বিষয়ে তোমাদেরকে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পেলে রান্নাঘরের জানালাটাকেই আমি প্রথম খুলে দিই, কারণ ঘরে এখনও সবাই ঘুমাচ্ছে। ওয়াজিয়াও ঘুমাচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে। আজকে আবার ফারিয়াও সকাল সকাল চলে এসেছে, ও কিন্তু ঘুমাচ্ছে, ও অনেকটা সকালে এসেছে। তো এখন সবাই ঘুম থেকে উঠেও পড়েছে। বেশ অনেকটা টাইম পর আমি চা বসিয়ে দিয়েছি। তার আগে বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি। এখন আস্তে আস্তে সমস্ত কাজগুলোই করব। আজকে বাইরের ওয়েদারটা অনেক ভালো। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার থেকে আবারও একটু ভালো ওয়েদারের মুখ কিন্তু দেখা গেছে। দেখো, আমাদের মধ্যে অনেকেই আছে খুব কম পরিমাণে ইনকাম করে, অনেকেই আছে অনেক বেশি পরিমাণে ইনকাম করে। আমাদের ধারণা যারা অনেক বেশি পরিমাণে ইনকাম করে তারাই হয়তো কোটিপতি হতে পারে, টাকা জমাতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। যাদের বুদ্ধি বেশি, যারা একটু বুদ্ধি করে চলে, তারাই কিন্তু টাকা জমাতে পারে। এটা কিন্তু একদম 100% বাস্তব একটা কথা বললাম। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু আমরাও সবাই টাকা জমাতে পারবো। আমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, এখানে সমস্ত বাসি থালা বাসন যেগুলো ছিল রাতের বা সকালে চা খাওয়া হয়েছে সেগুলোকেই ক্লিন করে নিচ্ছি। আর আমার এই বেসিনের জায়গাটার অবস্থা কিন্তু খুবই খারাপ, পানির ছিটা লেগে লেগে। এটা তোমাদেরকে প্রতি ভিডিওতেই বলি। কিছু একটা সলিউশন যদি তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই দিতে পারো। আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। পুরো রান্নাঘরেই কিন্তু এই একটা জায়গাতেই সমস্যা। আসলে রান্নাঘরটি যেহেতু প্রথম থেকেই আমি ব্যবহার করিনি, আমার ছাড়াও আরও অনেকেই ব্যবহার করেছে, তো একটু মেনটেনেন্সের প্রবলেমেই কিন্তু এই জিনিসটা হয়েছে। আর এখন সেটাকে ঠিক করা আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন চলে আসি মেন টপিকে। একজন সফল ব্যবসায়ী কিন্তু সবসময় হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না। অবশ্যই বুদ্ধি রেখে তারপরেই কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নেয়, বা হঠাৎ করেও কোনো কিছু করে না। অনেক দিন ধরে ভেবে ভেবে বুদ্ধি করেই কিন্তু তারা কোনো কিছু করে থাকে। সুতরাং বুদ্ধি কিন্তু অনেক বেশি প্রয়োজন কোনো কিছু জীবনে করার জন্য। শুধু যে ব্যবসায়িক ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করা যায় এমনটাও নয়, সাংসারিক ক্ষেত্রে বা যারা খুব সীমিত ইনকাম করে, অন্যের কাছে কাজ করে বা সরকারি চাকরি করে, তারাও কিন্তু বুদ্ধি খাটিয়েও অনেক টাকায় জমাতে পারে বা বছরের শেষে লাখপতি হতেই পারে। ঠিক আছে, সব কিছুর জন্যই একটা বুদ্ধি কিন্তু অবশ্যই প্রয়োজন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু কাজ সেরে নিয়েছি। তারপরেই দেখো এখানে যেটা করছি, রান্নার আগে আমি অবশ্যই আমার গ্যাস বা রান্নাঘরের সমস্ত জায়গা কিন্তু আর একবার করে ক্লিন করে নিই। এগুলোও কিন্তু সংসারের আয় উন্নতির একটা দিক। আমার সংসারে আহামরি কিন্তু তেমন কিছুই নেই, তবে যেটুকু যা আছে নিজের বুদ্ধি দিয়ে একটু একটু করে নিজের সংসারটাকে গোছানোর চেষ্টা। ঠিক আছে, আর তোমরা যদি আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো আমার ভিডিওগুলোতে, তাহলে কিন্তু আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমরা তো আমার ছোট ছোট ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দাও, এইভাবেই যদি তোমরা আমার বড় ভিডিওগুলোতেও একটু ভালোবাসা দাও, তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। যতটা ভালোবাসা তোমরা আমার ভিডিওগুলোতে দিচ্ছ এতেই আমি অনেক খুশি। এইভাবে তোমরা আমাকে মোটিভেট করতে থাকলে আগামী দিনে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব অবশ্যই, ইনশাল্লাহ, যদি আল্লাহ রাজি থাকে তবেই। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাস, ওভেন, তারপর চায়ের যে জায়গাটা ছিল সমস্ত কিছু মুছে ক্লিন করে নিয়েছি। এবার আস্তে আস্তে রান্নাগুলোকে বসিয়ে নেব। তার আগে দেখো এই যে জায়গাটা যেখানটায় আর কি বলছিলাম পানির ছিটা লেগে লেগে একদম নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটাকেও মুছে নিলাম ভালো করে। তারপরে এই যে পানির জারটা, এটাতেও একটু ধুলো পড়ে, তো প্রতিদিনই মোছা হয়। আমি যেহেতু খুব একটা বাড়িতে থাকি না, মানে প্রতিদিন তো আমার হাজব্যান্ড চলে যায়, তারপর বাচ্চাকে নিয়ে একা পারি না, চলে যায় মায়েদের ওখানে। সেই জন্য যেদিন করে থাকি চেষ্টা করি পুরোটাই ডিপ ক্লিন করার, যেহেতু বাচ্চার ঘর সেই জন্য। এখন দেখো বারান্দাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম, জীবনে রিস্ক নেওয়া তো অবশ্যই প্রয়োজন কোনো বড় কিছু করার জন্য। তবে কি বলো তো, রিস্কটাও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে
জায়গাটি আমাদের আগে পিছে ভেবেই নিতে হবে। জীবনে সফল হওয়ার একটাই দিক, সেটা হলো বুদ্ধি। ঠিক আছে, টাকা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু টাকা একটু কম থাকলেও চলবে, কিন্তু বুদ্ধি কম থাকলে কিন্তু কখনোই কিছু করা যাবে না। দেখো সকাল সকাল টিফিনে কিছু তেমন করলাম না, যেহেতু ডিপ ক্লিন করতে একটু দেরি হয়ে গেছে, ঘরে বাচ্চাকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকি, সেই জন্য সকালবেলাতে বাজারে গেছিলাম, গিয়ে একটু কচুরি এনে নিয়েছি। আর এই হলো দিদির মেয়ে, ও আজকে এসেছে বললাম, ফারিয়া। দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি। ওদিকে তাসনিম একটু কাজ করছে, ও আসবে তারপর ও খেয়ে নেবে। সকালের টিফিন আজকে আমরা এটা দিয়েই করলাম, কচুরি আর তরকারি। আর চা তো সকালেই খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে আগেই শেয়ার করেছি। আজকালকার দিনে সবই এই দুর্মূল্যের বাজার, তার উপরে যদি আমরা একটু সঞ্চয় না করি, আমাদের তো আগে পিছে ভেবেই চলতে হবে, তাই না? হঠাৎ করে যদি এখনই একটা শরীর খারাপ এসে যায়, তখন তুমি দেখবে তোমার আশেপাশে কিন্তু কাউকেই পাবে না। এই টাকা সেই জিনিসটাই কিন্তু তোমাকে সঙ্গ দেবে। সুতরাং কারোর উপর ভরসা না করে নিজের জীবনে নিজের সঞ্চয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য সাংসারিক জীবনের কিছু বুদ্ধি কিন্তু অবশ্যই খাটাতে হবে। যেমন দেখো, আমরা যদি সাংসারিক যে বাজারগুলো সেগুলো একটা জায়গাতে নোট করে নিই এবং মাসের শেষেই গিয়ে, মানে মাসের শেষ হচ্ছে তখনই গিয়ে করে নিই, তখন তো আমাদের হাতে একটু টাকাটা কম থাকে। সুতরাং একটু হিসাব করেই আমরা কিন্তু তখন বাজারটা করতে পারি। আজকে ছুটির দিন, এনেছিল একটু চিকেন, সেই জন্য এই চিকেনটাকে রান্না করলাম। আর এদিকে মা দিয়েছিল একটু বট, সেই বটটাকে আমার জন্য ভাজা করে নিচ্ছি। এটা আমাদের বাড়িতে কেউই খায় না, শুধু আমি একাই পছন্দ করি। রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সন্ধ্যাবেলার চাটা খাচ্ছি। এরপর চলে এসেছি একেবারে রাতের বেলা, ভিডিওর শেষের পথে। দেখো এখন বেসিনটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। সকালবেলাতে এটা একদম ভুলে গেছিলাম, সেই জন্য রাতে ওয়াজিয়া যখন একটুখানি বিজি আছে, সেই জন্য মানে ও খেলতে ব্যস্ত আছে, সেই ফাঁকেই করে নিলাম। আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই রকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি চেষ্টা করব তোমাদেরকে এই রকম টাকা সংক্রান্ত আরও অনেক টিপস দেওয়ার, যাতে তোমাদের সাংসারিক জীবনেও একটু উপকার হয়। এগুলো আমি যে খুব তাড়াতাড়ি শিখেছি সেটা না, আস্তে আস্তে সংসার জীবনে থাকতে থাকতে ধীরে ধীরেই কিন্তু শিখেছি। একবারে কখনোই মানুষ কিছু শেখে না, শেখার জন্য বেশ কিছুটা সময় লেগে যায়। তবে আমরা অনেকটাই শিখতে পারি যদি এই সময়টা ঠিক কাজে লাগাই। চলো, আল্লাহ হাফিজ।